দরজার ওপাশে পুলিশ আর ঘরের ভেতর ফলস ছাদের আড়ালে আগ্নেয়াস্ত্র হাতে লুকিয়ে সন্ত্রাসী। হঠাৎ ভেতর থেকে পরপর 6 রাউন্ড গুলি, পাল্টা গুলি চালায় পুলিশও। তারপর 20 মিনিট ধরে চলে দর কষাকষি, কসম, আশ্বাস, শেষে থ্যাংক ইউ স্যার বলে অস্ত্র সমর্পণ। এভাবেই বুধবার ভোরে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় গ্রেফতার হলেন চট্টগ্রাম নগরীর আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শাহনগরের একটি বাড়িতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এক পর্যায়ে পুলিশ ঘরে ঢুকতেই ফলস ছাদ থেকে গুলি ছুড়তে থাকেন মোবারক। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার সহ 5 পুলিশ সদস্য। তবে গুলি থামার পর শুরু হয় মোবারককে জীবিত গ্রেফতারের চেষ্টা। এরই মধ্যে অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা দরজার বাইরে থেকে মোবারককে বোঝাচ্ছেন, তবুও অস্ত্র ফেলতে রাজি হননি মোবারক। মোবারক অস্ত্রটা ফেলে দে। নানা কৌশলে আলোচনা, আশ্বাস, ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে কিছুটা বরফ গলে। এভাবেই উদ্ধার হয় 3টি পিস্তল, 23 রাউন্ড গুলি ও 4টি শটগানের গুলি। সঙ্গে গ্রেফতার হয় মোবারকের আরও 3 সহযোগী। পুলিশের দাবি, মোবারক হোসেন চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরে হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফটিকছড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, সে প্রথমে গুলি চালিয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে জীবিত গ্রেফতার করতে। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়েছে। এভাবেই গুলির লড়াই থেকে শুরু করে 20 মিনিটের কথোপকথন শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন আলোচিত সন্ত্রাসী গলাকাটা মোবারক, যা হার মানিয়েছে বাংলা রেট্রো সিনেমার গল্পকেও। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।